কাপে ব্যর্থতার পরও নড়াচড়া নেই বিসিবির। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে উদাসীনতা। মেগা ইভেন্টের আগে মাত্র 3 ওয়ানডে খেলবে টাইগাররা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার রেশ কাটতে না কাটতে উকি দিচ্ছে নতুন এক শঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও হতাশা অপেক্ষা করছে টাইগার ক্রিকেট ভক্তদের জন্য। আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসর সামনে রেখে উদাসীন ক্রিকেট বোর্ড। 7 মাসে মাত্র 3 ওয়ানডে খেলে 50 ওভারের এই মর্যাদার আসরে অংশগ্রহণ করবে নাজমুল হোসেন শান্তর দল। যদিও একই ইভেন্টের প্রস্তুতি হিসেবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার অপেক্ষায় বাকিরা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকটাই দায় মুক্তি পেয়েছে বিসিবি। নিত্য নতুন ভাইরাল টপিকে ঢাকা পড়ে একের পর এক ব্যর্থতা। এই যেমন সবশেষ টি-20 বিশ্বকাপ, ব্যর্থতার পরেও যাকে আখ্যায়িত করা হচ্ছে সাফল্য হিসেবে। কোচ এখনো ছুটিতে, প্রতিবেদন জমা দেননি অধিনায়কও। 2019 কিংবা 23 বিশ্বকাপের মতো এবারও যে ব্যর্থতার কারণ অজানা থেকে যাবে তা অনেকটাই প্রত্যাশিত। তবে ক্রিকেটের বিশ্বায়নে বিসিবির তদন্ত প্রতিবেদন দেখার সময় নেই আইসিসির। বছর শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফি, 50 ওভারের অভিজাত টুর্নামেন্টকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে দলগুলো। ঘরোয়ার ব্যস্ততার পরেও রোহিতরা খেলবে 6 ওয়ানডে। পাকিস্তান আরেক কাঠি সরেশ। নভেম্বরে অস্ট্রেলিয়া আর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় দুটি 3 ম্যাচের সিরিজ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিন কয়েক আগে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে যে বেশ সিরিয়াস মেন ইন গ্রিন, সেটা ভালোই বোঝা যাচ্ছে। অবশ্য এসব দিক দিয়ে একেবারেই ব্যতিক্রম বিসিবি। ঘাম ঝরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করা রেড অ্যান্ড গ্রিন এত বড় আসরের প্রস্তুতির জন্য খেলবে মাত্র 3 ওয়ানডে। ডিসেম্বরে ক্যারিবীয় সফরকে বাদ দিলে এই ফরম্যাটে আর কোনো ম্যাচ খেলার সুযোগ নেই শান্ত বাহিনীর। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ব্যস্ত সূচি টাইগারদের। প্রথমে ভারত, এরপর পাকিস্তান। জাতীয় দলের এমন ব্যস্ততার অজুহাতে বিকল্প কিছুর ভাবার সুযোগ পায়নি ক্রিকেট নীতি নির্ধারকরা। বরং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান উড়াল দেওয়ার আগ মুহূর্তে ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন বিপিএল নিয়ে। বিসিবির পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ঠিক প্রথম দিনে শুরু হবে বিপিএল এর নতুন আসর, যা শেষ হবে 11 ফেব্রুয়ারি। এরপর সপ্তাহখানেকের বিরতিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির, যেখানে চাইলেও ম্যাচ খেলার সুযোগ থাকবে না টিম বাংলাদেশের। এর আগে এ অথবা হাই পারফরমেন্স ইউনিটের ব্যানারে প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকলেও সে ভাবনা বিসিবির মাথায় নেই। এইচপির অস্ট্রেলিয়া সফরে মাত্র 2টি ওয়ানডে, তাও সে স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার থাকবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায়। বিসিবির এমন দূরদর্শিতার অভাব নতুন কিছু নয়, যদিও এর ইতিবাচক দিকও আছে। আরও একটি বৈশ্বিক আসরে ব্যর্থতার পরে পর্যাপ্ত প্রস্তুতির অভাবকে খোঁড়া যুক্তি হিসেবে কাজে লাগাতে পারবেন নীতি নির্ধারকরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে তাসকিনের ঘুম কাণ্ড এবার গড়াচ্ছে আদালতের বারান্দায়। অসত্য সংবাদ প্রকাশ এবং প্রচারের দাবি করে দেশের 2টি গণমাধ্যমকে আইনি নোটিশ পাঠিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তার পক্ষে এই নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব। সেখানে দাবি করা হয়েছে, একটি পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে প্রচারিত মিথ্যা সংবাদের মাধ্যমে সম্মানহানি করা হয়েছে তাসকিনের। তাই সেই সংবাদগুলো সরিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে 2 গণমাধ্যমকে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কেমন করলো, এ প্রশ্নটার উত্তর মোটা দাগে যদি দেয়া হয় তাহলে উত্তরটা হবে খুব একটা খারাপ না, কারণ দল খেলেছে সুপার 8-এ। কিন্তু পরিস্থিতি এবং সুযোগের কথা মাথায় নিলে বলতে হবে পুরোপুরি ব্যর্থ টাইগার্স। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের পর আরেকটা সিরিজ আসার আগ পর্যন্ত এটাই হওয়া উচিত ছিল ক্রিকেট পাড়ার আলোচনার মূল ইস্যু। কিন্তু হলো তার উল্টো। বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে বোর্ড মিটিং শুরু হওয়ার ঘন্টা 24 আগে একটা সংবাদ ছড়িয়ে পড়ল সারা দেশে। নির্দিষ্ট কিছু গণমাধ্যম বেনামি সূত্রের বরাত দিয়ে জানালো, ভারতের বিপক্ষে বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঘুমিয়েছিলেন তাসকিন, যার কারণে তাকে রেখেই টিম চলে যায় স্টেডিয়ামে। ম্যাচের টসের পর মাঠে পৌঁছান তাসকিন, কিন্তু ততক্ষণে তার উপর ক্ষুব্ধ হয়ে একাদশ থেকে বাদ দেওয়া হয় সহ অধিনায়ককে। শুরু হয় আলোচনা সমালোচনা। বোর্ড প্রেসিডেন্ট নিজেও জানান তদন্ত হবে বিষয়টির।
কিন্তু তাসকিন বিভিন্ন গণমাধ্যমে দাবি করেন সংবাদটি অতিরঞ্জিত এবং অসত্য। তিনি ঘুমিয়েছিলেন স্বীকার করলেও টসের পরে নয়, আগেই মাঠে এসেছিলেন বলে দাবি করেন। বিষয়টা যখন প্রায় সমাধানের দিকেই যাচ্ছিল তখন বোমা ফাটায় একটা দৈনিক পত্রিকা। সেখানে দাবি করা হয় ম্যাচের আগের রাতে বিশেষ পানীয় পান করার কারণেই ম্যাচের দিন সময় মতো টিমবাজ ধরতে ব্যর্থ হয়েছিলেন তাসকিন। এরপরই আবারও নড়েচড়ে বসে ক্রিকেট পাড়া, আরও এক প্রস্থ সমালোচনা সইতে হয় তাসকিন আহমেদকে। কিন্তু বরাবরের মতোই পুরো বিষয়টি অস্বীকার করে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন টাইগার পেসার। প্রতিবেদকের নাম উল্লেখ করেই দাবি করেন মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে। একই সঙ্গে এই ধরনের সংবাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তাসকিন। অবশেষে নিজের সেই কথাই রাখলেন তাসকিন। উকিল নোটিশ পাঠিয়েছেন একটি পত্রিকা এবং একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। তাসকিনের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব, যেখানে 7 দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়েছে তাসকিনের পক্ষ থেকে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 1 জুলাই 2024 আমার ক্লায়েন্টের তাসকিন আহমেদের বিপক্ষে যে অপপ্রচারণা চালানো হয়েছে, যে সে টসের পরে মাঠে উপস্থিত হয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা। এবং সে কিন্তু টসের আগে মাঠে উপস্থিত হয়েছে এবং সে ন্যাশনাল অ্যান্থেমে অংশগ্রহণ করেছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা 7 দিনের সময় দিয়ে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি যে তাদের দেওয়া সকল ফেক নিউজ তুলে নেবে এবং আনকন্ডিশনালি অ্যাপোলোজাইজ করবে এবং তাদের আরো ব্রডকাস্ট করবে যে তারা এটা ভুল করেছে। যদি তা না হয় আমার ক্লায়েন্ট পরবর্তী পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। দেশের নারী ক্রিকেট প্রসঙ্গ। এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে শেষ অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ব্যাটিং বোলিং এর পাশাপাশি ফুটবল খেলে প্রস্তুতি সেরেছেন জ্যোতি নাহিদারা। ব্যাটারদের সাম্প্রতিক ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকলেও প্রিমিয়ার লিগের পারফরমেন্স আশা দেখাচ্ছে টিম ম্যানেজমেন্টকে, জানিয়েছেন নারী দলের হেড কোচ হাসান তিলকারত্নে। ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার লক্ষ্য দলের। স্কোয়াডে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার থাকায় তাদের উপর পূর্ণ আস্থা রাখছেন কোচ। বড় মঞ্চ, চ্যালেঞ্জটাও বড়। এশিয়ার মঞ্চে আরও একবার নিজেদের তুলে ধরার সুযোগ বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এই আসর শুধুই একটা মেজর টুর্নামেন্ট নয়, বরং বিশ্বকাপের আগে প্রস্তুতির বড় মঞ্চ টাইগ্রাসদের। এবারের এশিয়া কাপের জন্য বিসিবির ঘোষিত দলে আছে বেশ কিছু চমক। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে গঠিত দলে আছেন 2018 এশিয়া কাপ চ্যাম্পিয়ন দলের বেশ কয়েকজন ক্রিকেটার। জ্যোতি, রুমানা, নাহিদারা নিয়মিত মুখ হলেও দীর্ঘ 1 বছর পর দলে ডাক পাওয়া পেসার জাহানারার জন্য এবারের সফরটা বিশেষ। শ্রীলঙ্কায় পাড়ি জমানোর আগে শেষ অনুশীলনে মনোযোগী দলটা। বিকেএসপি দলের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে মারুফা ঝিলিকরা। দলীয় অনুশীলনের পাশাপাশি নিজের স্কিল ঝালিয়ে নিতে ভুল করেননি ক্যাপ্টেন জ্যোতি, অভিজ্ঞ জাহানারারা। সিনিয়রদের সঙ্গে তাল মিলিয়ে নিজের প্র্যাকটিস সেরে নিয়েছেন তরুণ মারুফা আক্তারও। প্রত্যাশা নিজের সর্বোচ্চটা দেয়ার। এশিয়া কাপের আগে একটা ক্যাম্প করতেছি, অনেক ভালো একটা ক্যাম্প করতেছি। আমার এই পারফরমেন্সটা আমি ধরে রাখবো। স্পোর্ট বোলিং নিয়ে অনেক কাজ করেছি। এশিয়া কাপে ইনশাল্লাহ ভালো কিছু একটা রেজাল্ট আসবে। গ্রুপ বিতে বাংলাদেশের প্রথম ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচ বাই ম্যাচ জিতে শিরোপা জয়ের লক্ষ্য দলের, সেখানে দলের ভরসা অভিজ্ঞতার উপর। Sri-Lanka, Pakistan and India, but again that there are certain things that we can't control. We have played them recently also. They are a good side. We have to play a game. I think we are good enough to beat any side in the world. We have a blend with youth and experience. It's a good side. World Cup is around the corner. We have to fill in our boxes. টাইগার পেস ইউনিট নিয়ে আশাবাদী হলেও ব্যাটিংটা বরাবরই চিন্তার কারণ। সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলা না হলেও নারী প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা এই মঞ্চে কাজে আসবে বলে মন্তব্য কোচ হাসান তিলকারত্নের। It's a big challenge. We haven't played a good cricket lately. But I think Premier Tournament has been a very successful one. We have found 2-3 good players and they are in our squad. If we play well, we can win the tournament. We have to give them that confidence. There's no fear of failure. Just go out there and express themselves. That is the motto. ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ আয়োজনের আগেই নিজেদের ঝালিয়ে নেয়ার সেরা মঞ্চ পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপে অপেক্ষাকৃত সহজ গ্রুপে থাকায় গ্রুপ পর্বের জার্নিটা যে খুব একটা কঠিন হবে না তা বলাই যায়। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গঠিত এই দলটা নিয়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে বাঘিনীরা। তবে শিরোপা জয়ের পথে এই চ্যালেঞ্জটা উতরে যেতে কতখানি এগিয়ে যেতে পারে জ্যোতি বাহিনী, তাই এখন দেখার বিষয়। সাভারের বিকেএসপি থেকে তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে দেশের বাইরের ক্রিকেট।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারত। শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ আয়োজনের জন্য আইসিসিকে প্রস্তাব দিতে যাচ্ছে বিসিসিআই। ভারতীয় বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে গণমাধ্যম। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ পাকিস্তানেই আয়োজনে বদ্ধপরিকর পিসিবি। আইসিসির আসন্ন মিটিংয়ের ফলাফলের ওপর ঝুলে আছে সব সিদ্ধান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত ক্রিকেট দল পাকিস্তান সফর করবে কিনা তা নিয়ে চলছে মেগা সিরিয়াল। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ। বৈশ্বিক ইভেন্ট ছাড়া সুযোগ হয় না চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই দেখার। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, আর তাতেই তৈরি হয়েছে নতুন জটিলতা। গেল বিশ্বকাপে পাকিস্তান ভারত সফর করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে বেঁকে বসেছে বিসিসিআই। বিজেপি আবারও ক্ষমতায় আসায় ধারণা ছিল ভারত সরকার রোহিত কোহলিদের পাকিস্তান সফরে অনুমতি দেবে না। বিসিসিআইয়ের এক কর্তা অবশ্য অনেকটাই নিশ্চিত করে দিয়েছেন বিষয়টি। বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে ভিন্ন পরিকল্পনার কথা বলেছেন তিনি। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। দুবাই বা শ্রীলঙ্কার মাটিতে ভারতের ম্যাচগুলো আয়োজনের জন্য অনুরোধ করবে বিসিসিআই। গেল এশিয়া কাপ পাকিস্তান আয়োজন করলেও হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায়। একই পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব আগেই নাকচ করে দিয়েছে পিসিবি। খসড়া একটি সূচিও আইসিসির কাছে পাঠিয়েছে আয়োজক বোর্ড। এখনও পিসিবির প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কিছুই জানায়নি আইসিসি। সব দেশের বোর্ড প্রধানদের সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত বিসিসিআই এর সঙ্গে কোনো আলোচনা হয়নি আইসিসির। বিসিসিআই বাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশের সব বোর্ড প্রধান টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে। তবে নিজ দেশের সরকারের সঙ্গে আলোচনার পর আইসিসিকে আপডেট জানানোর কথা বলেছে বিসিসিআই। প্রস্তাবিত সূচি অনুযায়ী 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ টুর্নামেন্টটি আয়োজন করতে চায় পিসিবি। এখন দেখার বিষয় ভারতের পাকিস্তান সফরের নাটক কোথায় গিয়ে শেষ হয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিশ্বকাপ ব্যর্থতার পর আবারও নতুন করে আলোচনায় পাকিস্তানের ক্রিকেট। দেশটির গণমাধ্যমে খবর, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। এছাড়া উদীয়মান খেলোয়াড়দের সুযোগ করে দিতে এই সিরিজে বাদ পড়তে পারেন বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। টি-20 বিশ্বকাপে ভরাডুবি। দলের মধ্যে কোন দল আর ক্রিকেটারদের গ্রুপিংয়ে নাজেহাল পাকিস্তানের ক্রিকেট। ঘন ঘন কোচ, নির্বাচক ও বোর্ডের ম্যানেজমেন্ট পরিবর্তন করে প্রতিনিয়তই বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ম্যান ইন গ্রিনদের। এবার আলোচনায় পাকিস্তানের সাবেক টি-20 অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। টি-20 বিশ্বকাপের আগে ইংল্যান্ড ট্যুরে যায় পাকিস্তান। হেডিংলিতে অনুশীলনের সময় বেশ কয়েকটি নোবল করেন পেসার শাহিন শাহ আফ্রিদি। জানিয়ে তাকে সতর্ক করতে গেলে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে বিবাদে জড়ান এই পেসার। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যদিও পরে গোটা দলের সামনে ইউসুফের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি নিষ্পত্তি করেন শাহিন। শৃঙ্খলা ভঙ্গের এমন ঘটনার পর কেন আফ্রিদির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে তদন্ত শুরু করে পিসিবি। আর বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্টে দল নিয়ে কোচ গ্যারি কার্স্টেনের বিস্ফোরক অভিযোগে বিষয়টি হয়েছে আরো গুরুতর। শুধু আফ্রিদি নয়, পাকিস্তান দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে হাটে হাঁড়ি ভেঙেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। এখন দেশটির গণমাধ্যমে খবর, শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে 2টি টেস্ট থেকে বাদ পড়তে যাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। শুধু আফ্রিদি নয়, নতুনদের সুযোগ করে দিতে এই সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সিরিজ সামনে রেখে শিগগিরই রাওয়ালপিন্ডিতে অনুশীলন শুরু করবে পাকিস্তান। এদিকে পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে বহাল থাকছেন শান মাসুদ। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্ট ছাড়াও পুরো মৌসুমে পাকিস্তান দলের নেতৃত্ব দিবেন এই ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকবি। লাল বলের অধিনায়ক চূড়ান্ত হলেও এখনও সাদা বলের 2 ফরম্যাটের অধিনায়ক খুঁজে পায়নি পিসিবি। 2025 সালে নিজ দেশে অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে দ্রুতই অধিনায়ক নির্বাচন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ। অন্য যে কোনো সময়ের তুলনায় আসন্ন প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেশি। আর্চারির কোটা প্লেস পাওয়া এবং শুটিং সরাসরি কোয়ালিফাইয়ের খুব কাছাকাছি চলে যাওয়ায় এই সম্ভাবনা দেখছেন লাল সবুজ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ইন্তেখাবুল হামিদ অপু। এছাড়াও ভালো প্রস্তুতি হওয়ায় অ্যাথলেটিক্স নিয়েও প্রত্যাশা আছে তার।
বাংলাদেশের অ্যাথলেটদের জন্য অলিম্পিক অভিজ্ঞতা সুখকর ছিল না কখনোই। লম্বা সময় গ্রেটেস্ট শো অন আর্থে লাল সবুজদের পদচারণা থাকলেও অর্জন আটকে আছে শিক্ষা সফরেই। তবে সম্ভাবনার বিবেচনায় অন্য যে কোনো বারের তুলনায় এবারের প্রেক্ষাপট কিছুটা আলাদা। গেলবারের মতো এবারও অলিম্পিকে কোটা প্লেস পেয়েছে আর্চারি। স্বাভাবিকভাবে তাই সাগর ইসলামকে ঘিরে প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী। সম্ভাবনার দারুণ গল্প আছে শুটিংয়ের রবিউল ইসলামকে ঘিরেও। সাগরের মতো তিনিও পেতে পারতেন কোটা প্লেস, সেটা নিয়ে আক্ষেপে না পড়ে বরং প্রত্যাশা রাখতে চায় বাংলাদেশ। শুটিং এবং আর্চারি মোটামুটি বললাম একই ধরনের নেচার অফ প্লেইংটা। সো ইটস এ মাইন্ড গেম, অবশ্যই টেকনিক্যাল গেম, ইটস এ মাইন্ড গেম। ওটা যদি ঠিক রাখতে পারে, সাহসটা যদি ঠিক মতো থাকতে পারে, সেই সময় সেই দিন যেই সময় আমি খেলছি সেই সময় যদি সব কিছু ঠিক থাকে অবশ্যই ভালো খেলবে। আমি তো মনে করি আর্চারি ভালো করার উচিত। সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের শুটিংয়ে সফলতা ঈর্ষণীয়। সেই মুকুটে যুক্ত হতে পারে আরও একটি পালক। যদিও অলিম্পিকের আগে শুটিং ফেডারেশনের প্রত্যাশা ছিল দেশের বাইরে ক্যাম্প করার। অর্থ সংকটে তার বাস্তবায়ন হয়নি। রেঞ্জে কিছুটা পরিবর্তন এনেই বাংলাদেশে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। রবিউল যথেষ্ট পরিমাণে প্রস্তুত, আমি বলবো যথেষ্ট পরিমাণে ট্রেনিং হয়েছে। আমরা চাচ্ছি ও যাতে ফাইনাল খেলতে পারে। ফাইনাল খেললে অবশ্যই ভালো একটা রেজাল্ট হতে পারে। ও যদি সাহসটা থাকে, সেই দিনে নার্ভাস না হয়, ম্যাচ টেম্পারমেন্টটা যদি না হারায়, আমার তো মনে হয় ভালোই রেজাল্ট করবে। শুটিং আর্চারির পাশাপাশি অ্যাথলেটিক্সও সম্ভাবনাময়। এশিয়ার মঞ্চে নিজের মুনশিয়ানা দেখিয়েছেন ইমরানুর। এবার অলিম্পিকের মঞ্চে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার অপেক্ষা। ইংল্যান্ডে চলছে তার নিবিড় অনুশীলন। সেখান থেকেই দেশের দ্রুততম মানব ধরবেন প্যারিসের বিমান। সব কিছুর মধ্যে ট্রেনিংটা মনে খুব ইম্পর্টেন্ট। কীভাবে ট্রেন হচ্ছে, ট্রেনিংয়ের সাপোর্টটা কীভাবে পাচ্ছে, এক্সারসাইজগুলি কী, ওয়েদার কী, তো এইগুলি বলো ম্যাটার্স এ লট। ইমরানুল যথেষ্ট ফিট, যথেষ্ট, আমি বলবো বাংলাদেশে এমন কোনো রানার নাই ওর কাছাকাছি হইতে পারে। হি ইজ ভেরি গুড এবং ওয়েল ট্রেইনড। তবে বাস্তবতার নিরিখে সুইমিং নিয়ে নেই বড় কোনো প্রত্যাশা। এই ডিসিপ্লিনে বাংলাদেশ থেকে ওয়াইল্ড কার্ড পেয়েছেন 2 জন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময় সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।